এই 10টা দায়িত্ব যদি কোনো স্বামী পালন করে, আর 10টা স্ত্রীর যে দায়িত্ব যদি স্ত্রী পালন করে, এই ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? আমাদের দাম্পত্য জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক, জান্নাতি আমেজে ভরপুর হোক, আমরা চাই কি চাই না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে ভালোবাসেন বেশি? মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, whom do you love the most, O my prophet? হে আল্লাহ রাসূল, কারে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারে বেশি লাভ করেন? বিষ্ণু বললেন, আয়েশারে বেশি লাভ করি। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, অমিনার রিজাল, পুরুষদের মধ্যে থেকে কারে বেশি ভালোবাসেন? বিষ্ণু বললেন, আবু আয়েশার বাবারে ভালোবাসি। এজন্য আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করবেন, ঘরের কাজে সহায়তা করবেন। ছোট্ট ছোট্ট কাজের যদি সহায়তা আপনি করেন, এটাতে আপনার স্ত্রীর জন্য অনেক হেল্প হয়ে যায়। আমার বিশ্বনবী নিজ হাতে ছাগলের দুধ দহন করে আম্মাজান আয়েশার জন্য নিয়ে আসতেন, পড়েন সুবহানাল্লাহ। নিজে রুটির খামির বানাতেন, আম্মাজান আয়েশা এটা চুলায় সেকা দিতেন। নিজে জুতা সেলাই করতেন, নিজে নিজের কাপড় সেলাই করতেন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য গৃহস্থালী টুকিটাকি কাজের সহায়তা করা, হেল্প করা, এটাও সুন্নাত। দাম্পত্য জীবন এমনি সুখ করা হয় না মিয়া। বিশ্বনবী শিখায় গিয়েছেন কি করে একটা দাম্পত্য জীবন সুখময় করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল বিনোদন করতেন, স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে দৌড়াতেন, খুনসুটি করতেন। সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলুক, একটু রোমান্টিক কথা বলুক, একটু ভালোবাসার বিনিময় করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। রাতের বেলা ভাবির নিয়ে দৌড়াদৌড়ি করছেন নাকি কোনোদিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নিয়ে দৌড়াদৌড়ি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈদের দিন হাবাসী সাহাবাদের খেলা দেখিয়েছিলেন, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী খেলা দেখিয়েছেন তার স্ত্রীকে। হাবাসী সাহাবারা তীর দিয়ে, ধনুক দিয়ে মসজিদে নববীর পাশে খেলাধুলা করছেন। বিশ্বনবী দাঁড়িয়ে থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই খেলাধুলা উপভোগের সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। ইসলামরে আমরা কঠিন বানিয়েছি, ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। আল্লাহ ছাড় দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না, এরকম আছে না নাই? এজন্য বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ইসলামকে সহজ করে উপস্থাপন করেন, কঠিন বানাবেন না। স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন। ফ্যামিলি মিটিং করলে স্ত্রী কি বলে শুনবেন। বাজার করতে গেলে ভাবি কি পছন্দ করে ওইটা আনবেন। দাঁড়ালেন কেন আপনারা? দাঁড়ালেন কেন? অনেক আগে বসেছে। অনেক স্বামী আছে তার যেটা ভাল লাগে ওইটাই কিনে বাজারে গেলে, আছে না নাই? নিজের গরুর গোশত খাইতে মনে চায় ওইটা কিনে, মাছ খাইতে মনে চায় ওইটা কিনে। আপনার স্ত্রীর হয়তো এগুলো পছন্দ না। স্ত্রীরা টক জাতীয় জিনিস পছন্দ করে, ঠিক কিনা? এর আমরা খাইতে মনে চায়, এর জলপাই খেতে মনে চায়, আচার খেতে মনে চায়। একটু খোঁজ নিবেন তার জন্য কি লাগবে। শপিং করতে গেলে নিজের মন মতো করবেন না। স্ত্রীকে দেশে রেখে প্রবাসে 6 মাসের বেশি সময় কাটাবেন না, ম্যাক্সিমাম 6 মান্থস। এগুলোর প্রত্যেকটার পেছনে লম্বা দলিল আছে, এত লম্বা কথা বলার সুযোগ নাই। 10 নাম্বার, স্ত্রীর জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। নেককার স্ত্রী যারা চান এখন থেকেই দোয়া করেন। আপনার দোয়ার আরশের উপর থেকে শুনে কে? এই জন্য মুমিন বান্দারা দোয়া করে আর বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশ্বাসী স্বামীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে এমন নেককার স্ত্রী দেন, এমন নেককার সন্তান দেন যাদের দিকে তাকালে আমার চোখটা জুড়িয়ে যাবে। আওয়াজ করে পড়ে না আমিন। স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে অ্যালাউ করতে পারবে? আমার বোনেরা খবরদার, আপনার স্বামীর পারমিশন ছাড়া, আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি অ্যালাউ করতে পারবেন না। 8 নাম্বার, স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা। যদি স্ত্রী ধনী হয়, আমরা সব এক করে ফেলছি। আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা, স্ত্রীর ব্যালেন্স আলাদা। স্বামীর যাকাত আলাদা, স্ত্রীর যাকাত আলাদা, ঠিক কিনা? স্ত্রী ধনী হতে পারে, স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে। যদি স্ত্রীর সম্পদ থাকে, স্ত্রীর উচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে এস্টাবলিশ হতে, স্বাবলম্বী হতে সহায়তা করা। যদিও এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দেন নাই, কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে খরচ করেছে কে? ফিনান্সিয়ালি 1 টাকা খরচ করা, 1 টাকার দায়ভার নেওয়া কোন স্ত্রীর উপরে আল্লাহ আবশ্যক করে নাই। তারপরেও স্ত্রী যদি ধনী হয়, স্ত্রীর যদি জায়গা জমি থাকে, সম্পদ থাকে, তাহলে স্ত্রীর উচিত তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা, ঠিক কিনা?
আমরা মডেল হিসেবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে যদি তাকাই, তাহলে দেখবো উনি অনেক মহিয়সী গরিয়সী একজন ব্যবসায়ী নারী ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যবসায় স্টাফ হয়ে বিশ্বনবী ওনার সাথে পরিচিত হলেন। বিশ্বনবীর আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিশ্বনবীর বিয়ের প্রস্তাব দিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবীর যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেন, ও বিশ্বনবী, আমার যত সম্পদ আছে, আমার ব্যবসায়ের যত মালামাল আছে, যত সম্পদ আছে, সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম। আপনি দিয়ে দিলাম, সব সম্পদ আপনার আমি দিয়ে দিলাম। আপনি ইচ্ছে মতো মানুষকে দান করতে পারেন, খরচ করতে পারেন, দাওয়াতি কাজে, মুসলিমদেরকে আজাদ করার কাজে আপনি ব্যয় করতে পারেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাকে যদি আমরা মডেল হিসেবে ধরি, তাহলে প্রতিটা বোনের উচিত তাদের যদি অর্থকড়ি থাকে, সম্পদ থাকে, স্বামীকে স্বাবলম্বী হতে ওই সম্পদ দিয়ে সাহায্য করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? 9 নাম্বার, স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা। ওই যে কয় ঠিক আসছে, নিজেদের পক্ষে আসলেই ঠিক। নিজেকে বিউটিফাই করে, মেকআপ করে স্বামীর সামনে উপস্থাপন করা। রাগ করবেন না আমার বোনেরা, আমি আপনাদেরকে খুব ভালোবাসি এবং বোনরাও আমাকে খুব ভালোবাসে। আমার একটা পেজ আছে আমার নাম, এই ফেসবুকে মিজানুর রহমান আজহারি। এই পেজে প্রতিদিন শত শত প্রশ্ন আসে। এই প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন আমাদের বোনদের। অনেক বোনরা বলে, হুজুর আপনার ওয়াজ আমরা শুনি, কারণ আপনি আমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি আমার বোনদেরকে ভালোবাসি, মাদেরকে ভালোবাসি। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করেন। অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে, মেকআপ করে, সুন্দর জামা কাপড় পরে বাইরে যায়, আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে। আছে না নাই? স্বামীর সামনে পচা জামা, ছিঁড়া জামা, চুলের মধ্যে নাই সুগন্ধি, নিজেকে গুছিয়ে রাখে না, সামলে রাখে না, কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে। আর বাইরে গেলে মেকআপ করে, পার্লারিং করে যায়। হওয়া দরকার ছিল উল্টা, বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন, বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন। বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না। নারীরা যত পারফিউম ইউজ করতে মনে চায় আপনার বেডরুমে, আপনার স্বামীর সামনে, ঠিক কিনা? স্বামীর সামনে পারফিউম ইউজ করেন, নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য। এই প্রতিটা সাজুগুজুতে সওয়াব আছে না নাই? ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খবরদার, নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে, যেটা সে তার আর্মপিটে ইউজ করে, কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে? কথা বলেন। সুনানে নাসাইর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তা'সারাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয়, যতটা পুরুষ তার চেহারার দিকে লোলুপ দৃষ্টি নিয়ে তাকাবে, ততটা পুরুষের সাথে জিনার গুনাহ ওই মহিলার আমলনামায় তুলে দিবে কে? পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে, যতটা ছেলে তার দিকে তাকাবে, প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুনাহ আল্লাহ তাআলা এমনি তার আমলনামায় তুলে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য খবরদার, নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন, সাজিয়ে গুজিয়ে। অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে। বাজারে শপিং করতে গেলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি সুন্দর আসসালামু আলাইকুম। তো স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই, আছে না নাই? বাইরে তোমার চিকন গলায় কিসের আসসালামু আলাইকুম? হ্যাঁ না, বাইরে আপনি আসসালামু আলাইকুম দিতে যাবেন না, ঝটপট করে কর্কশ ভাষায় কথা বলে শেষ। কেউ ফোন দিয়েছে, হ্যালো কে? স্বামীকে চায়, উনি বাসায় নাই, কাট। কারে চান? আপনার হাজবেন্ডের, নাই, কাট। মিষ্টি মিষ্টি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলা যাবে নাকি? খবরদার, খবরদার। বাজার করতে গেলে কি মিষ্টি হাসি, দোকানে গেলে কি মিষ্টি আলাপ, ড্রাইভারের সাথে কি সুন্দর কথা।